লিখছি একটা বাক্য আমি, ডক্টর ইউনুস gives us safety from national and international threats. ইউনুস আমাদেরকে কি দিচ্ছে? নিরাপত্তা দিচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক থ্রেট থেকে। এটা একটা বাক্য। আমরা এই বাক্যটাকে লম্বা করব। আমরা এই বাক্যটাকে কি করব? এটা একটা মেথড, এবং এটা এভাবেই আমরা করব। প্রথম প্রথম তোমার কাছে অনেক কাজ মনে হবে, পরে পরে অভ্যাস হয়ে যাবে, তোমার কাছে অবচেতন মনে হয় তুমি কাজগুলো করে ফেলতে পারবা। তাহলে আমরা একটা বেস বাক্য নিলাম, একটা বেস সেন্টেন্স নিলাম। একটা সেন্টেন্সকে লম্বা করার জন্য আমরা প্রথমে আমাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করব অ্যাডজেক্টিভ ক্লজকে। কাকে? অ্যাডজেক্টিভ ক্লজকে। তাহলে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় কোথায় আসে আমি তিনটি জায়গা তোমাকে চিহ্নিত করে দেখিয়েছি। সাবজেক্ট পজিশনে নাউন থাকে, তার সাথে অবজেক্ট পজিশনে নাউন থাকে, তার সাথে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন থাকে, তার সাথে। এই তিনটি জায়গায় আমরা কি 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 আনতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। বলো কি আনতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলোর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কে অন্যভাবে কি বলা হয়? রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের জন্য দুই একটা কথা তোমাকে মনে মনে রাখতে হবে। প্রথম কথা মনে রাখতে হবে কি জানো? অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা ক্লজ মার্কার আসে না? ক্লজ মার্কার। মনে করো ফাহিম, ফাহিম ইজ ওয়াচিং টেলিভিশন। মন দিয়ে শুনো, আমার দিকে তাকাও। লেখালেখি এখানে লিখার কাজ নাই, বুঝার কাজ। ফাহিম ইজ ওয়াচিং টেলিভিশন। ফাহিম কি দেখছে? টিভি দেখছে। এখন তোমাকে আমি বলছি তুমি এই ফাহিমকে কেন্দ্র করে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাও। তাহলে ফাহিম, হু ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, হু ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়াচিং টেলিভিশন। তাহলে ফাহিমের পরে একটা ক্লজ ব্যবহার করেছি, ক্লজটা হচ্ছে হু ইজ আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন এই হু একটা শব্দ আছে না? হু, হু শব্দটা এখানে কনজাংশন। হু শব্দটা আবার রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন এবং হু শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে? ফাহিমকে বোঝাচ্ছে। বলো হু শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে? এই এটার এই এজেটিভ ক্লজ কে রিলেটিভ ক্লজ বলা হয়, কারণ এজেটিভ ক্লজের মধ্যে যে কনজাংশনটা ব্যবহার হয় ওটা রিলেটিভ প্রনাউন, ওটা রিলেটিভ, এবং ওটার নাম অনুসারে এজেটিভ ক্লজ কে বলা হয় রিলেটিভ ক্লজ। এজেটিভ ক্লজ কে বলা হয় কি ক্লজ? এবং এই রিলেটিভ প্রনাউন, প্রনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে। বলো প্রনাউনের কি থাকে? আওয়াজ দাও, প্রনাউনের কি থাকে? আমার শারীরিক অসুস্থতা কমে গেছে, আমি কথা বলতে পারবো, ভয় পাই না।